2004 এই আইন অনুযায়ী গত 8ই এপ্রিল তারিখে তফসিল ঘোষণা করা হয়েছিল। সেই অনুযায়ী আজকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল সকাল 9টা থেকে 4টা পর্যন্ত। কিন্তু এই সময়ের মধ্যে কোনো প্রার্থী তাদের নমিনেশন পেপার প্রত্যাহারের আবেদন করেননি। যেহেতু যে কয়টি শূন্য পদ রয়েছে, যে কয়টি পদের জন্য ঠিক সমপরিমাণ মনোনয়নপত্র জমা হওয়ার কারণে আমরা এই সংরক্ষিত মহিলা আসন আইনের 12(2) ধারা অনুযায়ী আগামীকাল এই সংরক্ষিত মহিলা আসন আইনের গেজেট প্রকাশ করব। এখানে 49 জন প্রার্থীর যে তালিকা আমরা ইতিমধ্যে প্রকাশ করেছি বৈধ প্রার্থীর, আগামীকাল এইটা আইন অনুযায়ী মাননীয় কমিশনে উপস্থাপন করে আমরা গেজেট করে দেব। আর একজন প্রার্থী আদালতে আপিল করেছেন মাননীয় কমিশনের ডিসিশনের এগেনস্টে, সেই সম্পর্কিত কোনো তথ্য আমাদের কাছে এখনও নেই। আর আরেকজন প্রার্থী মিস নুসরাত তাবাসসুম, উনি রিট পিটিশন নম্বর 5022/2026 এটি দায়ের করেছিলেন এবং তার রায়ের কপি আমাদের কাছে দিয়ে গিয়েছেন। মাননীয় আদালত এই রিট পিটিশনের আদেশে আমাদেরকে 72 ঘন্টার মধ্যে ওনার মনোনয়নপত্রটি গ্রহণ করে নিষ্পত্তি করতে বলেছেন। আমরা মাননীয় আদালতের নির্দেশ অনুযায়ী সেই কাজটি এখন করছি। বৈধ যে 49 জন ছিলেন, বিএনপি এবং তার জোটের পক্ষ থেকে 36 জন এবং জামাতে ইসলামী এবং 11 দলীয় জোটের পক্ষ থেকে যে 12 জনের তালিকা যেটা বৈধতা প্রকাশ করা হয়েছিল এবং স্বতন্ত্র জোটের পক্ষ থেকে যে একজন যে তালিকা ইতিমধ্যে আমরা প্রকাশ করেছি, সেইটা আমরা এই সংরক্ষিত মহিলা আসন আইনের 12(2) ধারা মোতাবেক আগামীকাল গেজেট করব। এখানে আদালত মাননীয় হাইকোর্ট ডিভিশন এখানে 72 ঘন্টার মধ্যে ওনার আবেদনপত্র গ্রহণ করে, নমিনেশন পেপার গ্রহণ করে যাচাই বাছাই করতে বলেছেন, স্ক্রুটিনি করতে বলেছেন অ্যাকর্ডিং টু ল। মানে আইন অনুযায়ী অন্য যা আছে আমরা এগুলো করব। সেটা ইন কোর্স অফ টাইম যদি শূন্য হয় বা যদি বাতিল হয়, তখন আইন অনুযায়ী যে পরিস্থিতি হবে আমরা সেই পদক্ষেপটা নেব। 49 জনেরটা যেটা ইতিমধ্যে আমরা প্রকাশ করেছি এবং নোটিশ টাঙানো হয়েছে।